বরফির আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা কুকুর সামনে দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়ে কয়, বরফির আমার একটা প্রশ্নের জবাব দিয়া যাও, তুমি ভালো নাকি আমি ভালো, জবাব দিয়া যাও। কুকুর কথা বলতে পারে না, ইমানদারের বিশ্বাস আল্লাহ যদি তৌফিক দেয়, শক্তি দেয়, পারে না বরফির চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি জবাব দিব রে কুকুর? যদি বলি তুই ভালো আমি খারাপ, কোরআনের আয়াতের উল্টা হয়ে যায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম হলো সবার থেকে সম্মানিত, দামি। যদি বলি আমি খারাপ, কুকুর তুই ভালো, তো কোরআনের উল্টা হবে। যদি বলি আমি ভালো, কুকুর তুই খারাপ, তো আমার মধ্যে অহংকার এসে যাবে। আমি ভালো বলতে পারি না, আমি খারাপ বলতে পারি না, এখন কি করা যায়? কুতুবুল আলম, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় চলে গেলেন। মুরাকাবাত থেকে জবাব, আল্লাহর পক্ষ থেকে দিলের মধ্যে জবাব এসে গেল। ডাক দিয়া বলেন, কুকুর আজকে তোর প্রশ্নের জবাব দেওয়া যাবে না, জবাব দেওয়ার জন্য আমার কবর পর্যন্ত যাওয়া লাগবে। ওই অন্ধকার কবরে যেদিন আমার বিদায় ঘন্টা বাড়ি পড়বে, আল্লাহ তাআলার অর্ডারে আজরাইল যখন আমার জীবনটা নিয়ে যাবে, জানাজা কমপ্লিট করে যখন আমাকে কবরের দেশে নিয়ে যাবে, ওই কবরের মধ্যে আমাকে যখন মাটি দিয়ে পাড়ায় রেখে সবাই চলে যাবে, ওই কবরে দুইজন ফেরেশতা যখন আসবে প্রশ্ন করার জন্য, এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও, দুই নাম্বার প্রশ্ন তুমি ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার প্রশ্ন তুমি রাহমাতুল লিল আলামিনের সম্পর্কের পরিচয় দাও। যদি আল্লাহ কবুল করেন জবাব দিতে পারি, আল্লাহর নবীর হাদিস মতে কবর হবে বেহেশতের বাগান, তখন আমার জন্য জান্নাতের ঘেরান আমি কবরে পেতে থাকবো। তখন আমি বলতে পারবো, রে কুকুর তুই বড় খারাপ, আর আমি বনি আদম আমি বড় ভালো, কবরে আমার বেহেশতের বাগান হয়ে গেল। আর যদি আল্লাহ না করুন এই কবরের হালাত বিপরীত হয়, প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, সাথে সাথে আল্লাহর ওয়াদার হয়ে যাবে কবর জাহান্নামের গর্ত। আল্লাহর ওয়াদার হবে জাহান্নামের সাথে কবরের লাইনটা খুলিয়া দাও। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ, তখন আমার কবর আযাবের গর্ত হয়ে যাবে। আমি বড় পীর ছোট পীর কোনো ভেদাভেদ নাই, তখন আমি তোমাকে বলতে পারবো, কুকুর তুমি অনেক ভালো, আমি অনেক খারাপ, কারণ তোমার জাহান্নাম নাই, আমি আব্দুল কাদের জিলানীর জাহান্নাম। আল্লাহর ওলি এই কথা বলিয়া দুনিয়ার মানুষের বয়ান করে শোনায় গেলেন, এ দুনিয়ার মানুষ, মরণের পরে কবরে গিয়া নাজাত পাওয়ার আগ পর্যন্ত নিজেকে কুকুরের থেকে ভালো মনে করিও না। এরে নবীর উম্মতের দল, কিসের দুনিয়ার পাগল? বরং দুনিয়া তোমার পাগল হবে, তুমি আল্লাহর পাগল হয়ে যাইবা। দুনিয়ার পাগল হইস না রে ভাই। আমাকে মাওলানা না বললে আমি কেমন যেন একটু কষ্ট পাই, আমাকে আন্তর্জাতিক বক্তা না বললে আমার মনটা যেমন বেজার হয়ে যায়, আমাকে বড় হুজুর, প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফতি সাহেব না বললে কষ্ট আসে। এরে বাবা, তোমার মুফতি আর মুহাদ্দিস গিরির কি দাম যদি কবরে গেলে আযাব হয়? ওরে বাবা, তুমি মুফতি হও আর না হও, তুমি মুহাদ্দিস হতে পারো আর না পারো, পীর হও আর না হও, মুহাদ্দিস হও আর না হও, মাওলানা হও আর না হও, আল্লাহ বলেন তুই পীর, মুহাদ্দিস না মুফতি সাহেব জানার দরকার নাই। আমার কবরে যদি আসিয়া নাজাত পেতে চাও, মুসলমান হইয়া কবরে যাও। তোমার মুফতি নামের টাইটেল থাকলেও কি না থাকলেও কি, যদি মুসলমানের টাইটেল লাগাইতে না পারো, এজন্য বান্দা তুমি আগের থেকে তৈরি হয়ে যাও। এরে নবীর উম্মতের দল,
দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে জুমার খুতবা দেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। জুমার খুতবায় যখন দাঁড়ান, রুমাল দিয়া চেহারাটা ঢেকে দাঁড়ান। প্রশ্নকারী প্রশ্ন করলেন, রুমাল দিয়া চেহারা ঢাকেন কেন? বলে, আগামী জুমায় প্রশ্নের জবাব নিয়ে যাইও। পরের জুমায় প্রশ্নকারীরে ডাইকা সামনে আনলেন, নিজের রুমালটা প্রশ্নকারীর মাথার উপরে দিলেন। প্রশ্নকারী রুমালটা দেওয়া মাত্র একটা চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। হুঁশে আসার পরে বলে, বাবা, আমার মাথার রুমাল তোমার মাথায় দেওয়ার কারণে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলাম, কারণটা কি? আল্লাহর বান্দা বলেন, আল্লাহর কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পরে আমি দিল্লির বিশাল শহরে লক্ষ লক্ষ মানুষের মধ্যে তাকায়া দেখলাম, মানুষ নাই, মানুষ নাই, মানুষ নাই। বানর দেখা যায়, শুকর দেখা যায়, কুকুর দেখা যায়, আর মাঝে মাঝে দুই একজন মাত্র মানুষ দেখা যায়। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে কসাবুদে। এরে নবীর উম্মতের দল, মুসলমান হইয়া কবরে যাইতে পারলাম কি পারলাম না চিন্তা করা দরকার। মাওলানা হইতে পারলাম কি পারলাম না চিন্তার দরকার নাই। বক্তা হইতে পারলাম কি পারলাম না চিন্তার দরকার নাই। মুহাদ্দিস মুফতি সাহেব হতে পারলাম কি পারলাম না চিন্তা করার দরকার নাই। চিন্তা করা বেশি দরকার, মুসলমান হইতে পারলাম কি না। এরে নবীর উম্মতের দল, এই চিন্তা করতে গিয়ে নবীর সাহাবী 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছেন, কিন্তু তাদের কেমন হালাত। আমার নবী এত গুনাহ নাই, গুনাহ নাই, এরপরেও নবী সারা রাত নামাজ পড়ে আর কান্না করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী এত কাঁদেন কেন? বলে যে, আল্লাহ আমাকে এত কিছু দান করেছেন, সে আল্লাহর জন্য কি আমি শুকর আদায় করব না? এরে নবীর উম্মতের দল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কত বড় আপন, যেই আবু বকরের জন্য পয়গম্বর অন্তর ভরে দোয়া করেছিলেন আমার নবী, সেই আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কান্নায় কাটায় দেয়। এত কান্নার কি কারণ? একটাই কারণ, কবরে আমি একা একা কেমনে থাকবো। এরে নবীর উম্মতের দল, যেই আবু বকরের তুলনা আর দুনিয়াতে কারো হবে না। আমার নবীর পরে যিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, সেই আবু বকর নবীর কেমন পাগল। আমার নবীর মদিনায় যাওয়ার আগের 3টা বছর বড় কষ্টের জীবন ছিল, কারণ নবীর মা নাই, বাবাও নাই। দুনিয়াতে নবীর একটু ছায়া দিয়া রাখতেছে দুনিয়ার লাইনে একমাত্র চাচা আবু তালেব আর নবীর বিবি খাদিজাতুল কুবরা। তারাও যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বেঈমানের অত্যাচার নবীর উপর আরো কঠিন হয়ে গেল। নবীরে বারবার আটকায় জবাই করবে, নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ঘরের চতুর্পার্শ্বে অস্ত্র নিয়ে দাঁড়ায় গেল, নবীরে আজকে দুনিয়া থেকে বিদায় দিবে। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বলেন, নবী কোনো চিন্তা নাই, আমি আল্লাহ আপনার হাতে অস্ত্র দিয়ে রাখলাম, কোরআন শরীফ আপনি ব্যবহার করবেন আর বিজয়ী হয়ে যাবেন। হাতের মধ্যে একটু বালু নিয়ে কোরআনের আয়াত পরে একটু দম করিয়া ছিটায়া দেন। আমার নবী হাত মোবারকের মধ্যে একটু ধুলা বালু নিয়া আল্লাহর কোরআনের আয়াত পড়লেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান ফাহুম মুকমাহুন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا
ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবী আয়াত পরে বালুর মধ্যে দম করে দিলেন, চতুর্দিকে ছিটায় দেওয়া মাত্র বেঈমানের চোখে মুখে লাগে, পাওয়ার নষ্ট হয়ে গেল। আল্লাহ বলেন নবী আলীকে বিছানায় রেখে চলে যান, নিরাপদে আপনি মদিনার দিকে আগাইতে থাকেন। মায়ার নবী একা অন্ধকার রাতে গভীর রজনীতে বের হয়া একটা আবু বকরের ঘরের সামনে গিয়া নবী দাঁড়াইলেন আর আস্তে করে ডাক দিলেন, আয় আবু বকর, রাহমাতুল লিল আলামিন তোমার দরওয়াজার সামনে দাঁড়ানো। কথাটা বলতে দেরি আবু বকর বলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজাটা খুলে দিলেন। নবী আশ্চর্য হয়ে গেলেন, এই গভীর রাতে আমি আস্তে করে ডাক দিলাম, জবাব দিলেন আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও পয়গম্বর, বহু আগে আপনি আমাকে ইশারায় বলেছিলেন হিজরতের সাথী হব আমি। আল্লাহর জাতের কসম, জিহাদের ময়দানে যাই, নামাজ 5 ওয়াক্ত মসজিদে গিয়া পড়ি, সব কাজ করার পর আমি যখন ঘরের মধ্যে আসিয়া যাই রাতের বেলা, এই দরজার কিনারায় দাঁড়ায় থাকি, একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর ঘুমাই না। কারণ আমি অপেক্ষায় থাকি আমার মায়ার নবী আসিয়া যদি কখন আবু বকর বলে ডাক দিবেন, আর আমি যদি ঘুমায় যাই শত্রু দল এসে হামলা করবে আমার নবীর উপর। আমি আবু বকর ঘুমাই না, নবীর উপরে যেন কোনো হামলা না হয়। নবী সেই প্রায় 2 বছরের উপরে আমি আবু বকর বালিশে মাথা লাগায় ঘুমাই না। রাহমাতুল লিল আলামিন দুঃখ নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আবু বকর, এমন কি ত্যাগ স্বীকার করা একটা মানুষের জন্য সম্ভব? আবু বকর বলেন, নবী শুধু আমি ঘুমাই না তা না, আমার কলিজার টুকরা ছোট মেয়ে আসমাও ঘুমায় না। আপনার জন্য নাস্তা বানায় অপেক্ষা করে, বিশাল লম্বা সফরে নাস্তা দিবে। শুধু তাই না, আমাদের সফরের বাহন এই যে উট কিনে রাখলাম, উট, এই উটও রাতের বেলা ঘুমায় না, নবীর অপেক্ষায় তাকায় থাকে রাহমাতুল লিল আলামিন কখন আসবেন। মায়ার নবী হাত উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, আবু বকরের সফর মদিনার মক্কা থেকে শুরু হয়ে গেল, মদিনা পর্যন্ত শেষ না, এই আবু বকরের সফর শেষ হবে জান্নাতের মধ্য পর্যন্ত। এরে নবীর উম্মতের দল, ওই নবীর উম্মত হয়েছো, আজকে সেই নবীকে তোমার সামনে গালি দেওয়া হয়, মনে কষ্ট লাগে না রে বাবা? নেতার বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, পীরের বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট পাও, ওই নবীর বিরুদ্ধাচরণ করা হয়, তোমার কষ্ট লাগে না? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো, নবীর সুন্নতের আঁকড়ায় ধরো। কষ্ট না লাগার কি কারণ? নবীর সুন্নতের আমল নাই, মুহাব্বত নাই। এরে নবীর উম্মত আশিকের দলে যুবক, দুনিয়াটা কিছুই না, কয়দিন যৌবনের বাহাদুরি করবা, আল্লাহর দরবারে এখন ফিরে আসো। জীবনের 3 ভাগের সব যৌবন তুমি গুনার কাজে কাটায় দিলা। এরে যুবক, আজকে তোমার মতো যুবক দেখো তাকায়, স্কুল কলেজে পড়ে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, মা বাবার খেদমত করে, দাড়িওয়ালা, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ কামাই দেয় না। এরে যুবক, তুমি কেন পারবা না? আল্লাহর দরবারে তওবা করো। আলেম ওলামাদের কথা কি মিথ্যা মনে করেছো রে যুবক? আল্লাহর কোরআন, নবীর হাদিস কি মিথ্যা মনে করেছো? আজকে যদি আমরাও পারতাম শার্ট প্যান্ট টাই লাগায় দাড়ি কেটে রাস্তায় চলতে, কিন্তু না, কারণটা কি? আল্লাহর কোরআনে কোনো মিথ্যা নাই, নবীর কথা কোনো মিথ্যা নাই। যদি তুমি নেক আমল নিয়ে যাও কবরে, আলহামদুলিল্লাহ, কবর জান্নাতের বাগান হয়ে যেতে পারে। ভয় করবো কাকে? আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ওই বান্দা কখনো আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না। সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না। ওস্তাদের অন্তরে অন্তরে ছাত্র ভয় করার কারণে ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না। বিচারকের সামনে আসামি অন্তরে ভয় থাকার কারণে বিচারকের সামনে অপরাধ করে না।
যদি বান্দা আল্লাহকে ভয় করে চলতো, গলায় ছুরি আসলেও কখনো জিহ্বা দিয়া কাউকে কাফের বলে গালি দিতে পারতো না। গালি দেওয়া হালাল না হারাম? আমার নবী বসে আছেন, পার্শ্বে নবীর কলিজার টুকরা সাহাবী আবু বকর বসে আছেন। এক বেঈমান ইহুদি আমার নবীর সামনে এসে নবীকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে। মায়ার নবী চুপ করে শুনেন, কোনো জবাব নাই। কতক্ষণ আমার নবীকে গালি আবু বকর সহ্য করতে পারলেন না। আমার নবীকে গালি দিবে আমি আর কত সহ্য করে নিতে পারি? কারণ যেই নবীর কারণে আজ আমার এত সম্মান, এত দাম, এত মর্যাদা, ওই নবীরে গালি দিবে, এটা তো কখনো বরদাস্ত করা যায় না। রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ইশারাতান বললেন, চুপ করো, কোনো আওয়াজ নাই। কতক্ষণ আর আওয়াজ বন্ধ করে রাখা যায়? ভেতরের ইমানের অবস্থা এমন তাজা, দাঁড়ায় গেল। আবু বকর দাঁড়াইয়া ইহুদির গালির জবাব দেওয়া শুরু করলেন। হঠাৎ করে আল্লাহর নবীর চেহারা মোবারক মলিন হয়ে গেল। আবু বকর বললেন, পয়গম্বর, এতক্ষণ গালি চলছে, জবাব দেন না, আপনার মনটা বড় খুশি দেখলাম, আর হঠাৎ করে আমি জবাব দেওয়ার পরে মনটা বেজার হলো কেন? নবী বলেন, হে আবু বকর, একমাত্র কারণ হলো ইহুদি যখন আমাকে গালি দেয়, আমি চুপ করে ধৈর্য ধারণ করে বসে থাকার কারণে আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে ফিরিস্তা পাঠাইছেন জবাব দেওয়ার জন্য। যখন তুমি জবাব দেওয়া শুরু করেছো, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাটাকে নিয়ে গেলেন, মনটা বেজার হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহ এখন আছে না নাই? তাহলে কেন তুমি ভয় পাও? ইতিহাস ভুলে গেলে হবে না রে মুমিন। তুমি আজকে অস্ত্র নিয়ে ঘুরতেছো, তোমার মনের ঝাল মিটাইয়া কাউকে আঘাত করার জন্য। সিলেটের জমিনে ইয়ামান থেকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন আউলিয়াদের কাফেলা নিয়ে আসছিলেন, গৌর গোবিন্দ বলে, এই জমিন ছেড়ে ভেগে যাও। শাহজালাল বলে, মুসলমান এখনো চিনো না, মুসলমানের চরিত্র জানো না। মুসলমান যেই কদম সামনে আগায় দেয়, কোনো বেঈমানের ভয়ে ও কদম আর পেছনে ফিরায় নেয় না। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস্ত আউদেরাগর বুনা বশদহি জামাস। গৌর গোবিন্দ বলে, কথা বাড়ায় না, বলে বাড়াই নাই। বলে জমিন ছেড়ে যাও, বলে আল্লাহর জমিনে আল্লাহর গোলাম থাকবে, এটাই হলো নিয়ম, অন্য কথা চলবে না। বলে যুদ্ধ হবে, শাহজালাল বলে যুদ্ধ হবে, অমুক দিন তোমার সাথে যুদ্ধ হবে। অস্ত্র রেডি হয়ে গেল। গৌর গোবিন্দের অস্ত্রের অভাব নাই, জনবলের অভাব নাই, ধনবলের অভাব নাই। শাহজালালের অস্ত্র নাই, জনবল নাই, ধনবল নাই, হাঁটে আর খায়, কষ্ট করে জিন্দেগি চালায়। আল্লাহর কাছে রাতের বেলা আগামীকাল যুদ্ধ হবে, চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। রাতের আধারে আল্লাহর ওলি আউলিয়া কেরামের কাফেলা নিয়া আল্লাহর দরবারে দাঁড়ায় গেলেন। রাতের গভীর আর সে আজিমের সাথে লাইনটা লাগায় দিলেন আর ডাক দিলেন, ও দয়ার মালিক, ও দয়ার মালিক, কোরআনের বাহন নিয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য দিনের পথে আসছি রে মাওলা, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। গৌর গোবিন্দ, বেঈমানের সাথে আমরা যুদ্ধে পেরে ওঠার মতো অস্ত্র নাই, তবে আল্লাহ তুমি যদি একটু দয়ার নজরে তাকাও, এই জমিনটা হাতের মুঠায় নিতে একটা বিন্দু সময় লাগবে না। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহর দরবারে সব আউলিয়া কেরাম দোয়া করলেন,
নামাজ হয়ে গেল, দোয়া হওয়ার পরে ফজরের নামাজের সময় সামনে রেডি হয়ে গেল। শাহজালাল দাঁড়ায় বলেন, ও আউলিয়া কেরামের কাফেলার মধ্যে এমন কেউ আছেন নাকি জিন্দেগিতে নামাজ ছুটে নাই, জামাত ছুটে নাই? নাসির উদ্দিন নামের একজন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, শায়েখ আমি জীবনে নামাজ কাজা করি নাই এবং জামাত ছাড়াও আমি নামাজ পড়ি নাই, আমার জীবনে নামাজ ছুটে নাই, জামাত ছুটে নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আল্লাহর গোলাম, আপনার পবিত্র জবানে আজ ফজরের আজানের ধ্বনি তুলতে হবে। ফজরের আজানের সময় হয়ে গেল। নাসির উদ্দিন নামের ওলিয়ে কামেল দাঁড়ায়া যখন আজানের আওয়াজ দিলেন, আল্লাহু আকবারের ধ্বনি তুললেন, কেমন যেন আসমান থেকে আল্লাহর কুদরত, আজানের ধ্বনি শুরু হয়ে গেল, গৌর গোবিন্দের জমিনে কম্পন শুরু হয়ে গেল, জালজালা শুরু হয়ে গেল। নাসির উদ্দিনের কণ্ঠে আজান চলতেছে, গৌর গোবিন্দের জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিন কাঁপতেছে। আজান এক পর্যায়ে গিয়ে শেষ, সবাই তাকায় দেখে গৌর গোবিন্দ জমিন থেকে শেষ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। आती ना फी दारे दुनिया ना हसन, आती ना फी दारे उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन हदीना लफ्तिखारा बिल उलूमे वल गिना। कादर कुदरत दारी बर कमाल, अंता रब्बी अंता हसबी जुल জালাল। এরে বাংলাদেশের যুবক, সেই আজান এখনো আছে না নাই? সেই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে তুমি নামাজ বাদ দিয়ে কেন অস্ত্র নিয়ে দৌড়াইতেছো? কই তোমার দাড়ি, কই তোমার টুপি, কই তোমার নামাজ, কই তোমার সুন্নতের আমল? শাহজালাল তো গৌর গোবিন্দের পতন ঘটাইলেন, অস্ত্র লাগে নাই, চোখের পানি আর কান্নার আওয়াজ আর ফজরের আজান। এখনো যদি বান্দা তুমি আজান দাও, আজান তো এখনো চলতেছে, তবে কেন বেঈমানের পতন হয় না? একমাত্র কারণ আজানের মধ্যে সে রুহানিয়াত নাই। রুহানিয়াত বুঝেও না, নাই তো হরের কথা বুঝলে না, বুঝবে আছে না নাই? ফজরের আজান দেয় মুয়াজ্জিন, যদি ওযু না থাকে তো বরকত হবে কি করে? ইমাম সাহেব নামাজ পড়াবে, কোরআন পড়বে, তার ইখলাসের বরকতে মুক্তাদিরা নামাজে দাঁড়াইয়া অন্যায় করতে ভুলে যাবে, যে না হুজুরের আমল দেখলে তো মনে চায় না যে আমি গুনার দিকে আগায়া যাই। ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় করো, মুসলমান না হয়ে কবরে আসবা না। মুসলমান না হয়ে কবরে আসবা না মানে মুসলমান হইতে দেরি করিও না, কারণ সময় কম। কখন তোমার আজরাইল এসে ধাক্কা দিবে, ডাক দিবে জানা নাই। দুইজনে এক জায়গায় বসে চা পান করলাম, গল্প করলাম, দুজন সুস্থ অবস্থায় ঘরে গেলাম। 2 ঘন্টা পর মোবাইলের মধ্যে আওয়াজ আসতেছে, তোমার বন্ধু হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মরণের কোনো গ্যারান্টি কার্ড হাতে নাই, অতএব কবরে যাওয়া তো লাগবে, আজকে রাত্রেও যেতে হতে পারে, বলার কোনো উপায় নাই। এরে নবীর আশিক উম্মতের দল, মৃত্যু যেহেতু একবার হবে, তবে মুসলমান না হয়ে কবরে যাও না, মানে মুসলমান হইতে দেরি করিও না।
ইমানদার দাবি করো, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, তাড়াতাড়ি এগুলো রেডি করো। এরে নবীর উম্মতের দল, তোমার হঠাৎ করে বিদেশ যেতে হতে পারে, পাসপোর্ট রেডি করো। কারণ পাসপোর্টের সাথে আবার ভিসা লাগান লাগবে। যদি পাসপোর্ট রেডি না হয় ভিসা লাগাইবা কেমনে রে বাবা? আগে ইসলামের মুসলমান খাঁটি ঈমানওয়ালা হয়ে যাও। একজন জাহান্নামের মুক্ত বান্দা, জান্নাতি বান্দার বন্ধু হয়ে যাও। দুনিয়াটা কিছুই না, বয়ান প্রতিদিন চলতেছে চলতেছে, চলবেই চলবে। কিন্তু একটা সময় আসবে বয়ান চলবে, বক্তা বয়ান করবে, ময়দানে মানুষ স্লোগান দিবে, তুমিও থাকবা না, আমিও থাকবো না। যেতে তো হবেই, পালানোর কোনো উপায় নাই। তবে হিসাবের দরকার কি রেখে কবরে রওনা দিয়েছ, আর ওই কবরে যাওয়ার পরে কি তুমি পেশ করবা, একটু চিন্তা করে হিসাব মিলায় দেখো। মনে মনে ভাবতেছ আমি বড় আল্লামা, বড় মুহাদ্দিস, বড় মুফতি সাহেব, বড় চেয়ারম্যান, এমপি সাহেব, আমার টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নাই। আমি যেই বাসাটায় ঘুমাই আমার চতুর্পার্শ্বে প্রহরীরা পাহারা দেয়। আমি আজকে রাস্তায় বের হলে ডানে বামে সামনে পেছনে গাড়ির প্রহারা। এরে নবীর উম্মতের দল, কিন্তু আমি যদি এখন মরে যাই, তিনটা পাতলা সাদা কাপড় ছাড়া আমার আর কিছুই হবে না। একটু বালিশে মাথা লাগায় যখন ঘুমাও, 2 মিনিট একটু মৃত্যুর মোরাকাবা করে দেখবা যে আজকে যদি হঠাৎ আমার রাতের বেলা মরণ হয়ে যায়, আমার মা এসে ডাকবেন আর বলবেন ওঠ। আমার আর সারা শব্দ নাই। মা কাছে এসে দেখবেন আমার পুরা বডিটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। মা একটা চিৎকার দিয়ে বলবে, তোরা কে, কোথায় আছো, আয় আয়, আমার সন্তান জমিনে আর জিন্দা নেই। মা কান্না শুরু করবে, আমি নিরুপায়। একটু চিন্তা করে দেখো, এখন যদি আমার মরণ হয়ে যায়, আমার ছেলে মেয়ে কাঁদবে, আমার বাবা নাই, আমার ভাই কাঁদবে, তোরা কে কোথায় আছো, আয়, আমার ভাই দুনিয়াতে নেই। একজনে দৌড়ায় যাবে, ইমাম সাহেব তাড়াতাড়ি জানাজা না পড়ায় যেও না, জানাজা পড়ায় যাও। কেউ যাবে ওই বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাঁশ বাগানে কবর খনন করার জন্য, কেউ যাবে বাজারে আমার জন্য কাফন কিনে আনার জন্য, কেউ যাবে গরম পানি রেডি করতে, জীবনের বিদায়ের গোসল আমাকে চিরতরে দিয়া বিদায় দেওয়ার জন্য। এমন এক হালাত হবে রে ভাই, আমার লাশ ঘর থেকে নামায় দিবে আমার মা, আমার সন্তান, আমার স্ত্রী। বলে তাড়াতাড়ি ঘর থেকে লাশটা নামাইয়া দেও, এই লাশ ঘরের মধ্যে রেখে পাহারা দেওয়া যাবে না। এরে নবীর উম্মতের দল, কিসের টাকা পয়সার বাহাদুরি করো?